নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পুরোনো দিনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নারকেল দিয়ে লাউর খোসা ভাজা। খুবই সহজ একটা রেসিপি। এর জন্য আমি এখানে একটা বড় সাইজের লাউর খোসা নিয়েছি। লাউর খোসা আমি সবার প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব আর কুচি করে কেটে নেব। আর লাগছে নারকেল। নারকেল আমি কুড়িয়ে নেব। লাউর খোসা কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। লাউর খোসা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, জল পাল্টে পাল্টে 3-4 বার। তারপর কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো লাউর খোসা অ্যাড করলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ লাউর খোসায় বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ লাউর খোসায় বেশ ভালো করে মেখে নিয়েছি। 15-20 মিনিট রেস্টে রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। এতে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। লাউর খোসাটা অনেকটাই নরম হয়ে যাবে। হাতে যদি সময় না থাকে লবণ হলুদ না মেখে সরাসরি রান্না করতে পারেন। প্রায় 20 মিনিট হতে যাচ্ছে। লাউর খোসা ভাজবার জন্য কড়াইতে 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, গোটা জিরে। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 10-15 সেকেন্ড জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লাউর খোসা। ফোড়নের সাথে লাউর খোসা বেশ ভালো করে মিক্স করে দেব। তিন 4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লাউর খোসা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঢেকে দেব। লাউর খোসা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব নারকেল কোড়া। একটা ছোট সাইজের নারকেলের আমি 3 ভাগের 1 ভাগ মতো অ্যাড করলাম। যদি আপনাদের কাছে নারকেল না থাকে, নারকেল ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন। সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারেন। আমি আর চিনি অ্যাড করলাম না, যেহেতু নারকেলে একটা মিষ্টি রয়েছে। আর লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এতে ভাজার কালারটা ভালো আসবে, যেহেতু নারকেল অ্যাড করেছি। নারকেলের সাথে লাউর খোসা 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। নারকেলের সাথে লাউর খোসা 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। লাউর খোসার সাথে কাঁচা লঙ্কা কুচি বেশ ভালো করে মিক্স করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নারকেল দিয়ে লাউর খোসা ভাজা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে, ডালের সাথে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।